তাম পৃথিবীতে আল্লাহ পাক মানুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সেটা কেমনে? আমার আল্লাহ বলেন নবী, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউরিদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। হয় নাই জোরে বলেন। জি, সোনার যুবকেরা, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমি কম শিক্ষিত হলেও কিন্তু বর্তমানে একটা ডিগ্রি মাদ্রাসার অ্যাক্টিং প্রিন্সিপাল, দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, তা ফরেন ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষার উপরে। একটি কথা হাতছাড়া করো না, জিন্দেগিটা ধ্বংস করো না। সোনার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন নবী, এই পৃথিবীর মানুষগুলোকে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সংবাদ জানিয়ে দাও যে যত বড় প্রতাপশালী নেতা হোক না কেন, যত বড় দুর্দণ্ড প্রতাপশালী একজন মানুষ হোক না কেন, সংবাদ দিয়ে দাও কি সাধারণ মানুষ, কি আমেরিকার প্রেসিডেন্ট কিংবা অ্যান্থনিও গুতেরেস, কি জাতিসংঘের মহাসচিব, যে কোনো মানুষ, যে কোনো ধরনের মানুষ হোক না কেন, সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। যখন সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ সৃষ্টি হয়েছে মাটির নির্যাস দিয়ে। কে দিয়ে বলেন? জি, ব্যাখ্যা দিলে অনেক কথা, তো এতগুলো কথা বলবো না, খালি টাচ দিলাম। যে জিনিস দিয়ে আমরা তৈরি, সেটা প্রধানমন্ত্রী হোক আর চৌকিদার হোক, ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হোক আর ওই বিদ্যালয়ের পিয়ন হোক, সমস্ত মানুষকে তৈরি করেছেন আল্লাহ মাটির নির্যাস দিয়ে। কি দিয়ে কর? আর একবার, জি, খালি মনে রাখবেন, মাটির নির্যাস দিয়ে। এইবার লক্ষ্য করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন হয়ে যায়, বিবাহ করার পরে মাইক্রোতে নতুন বউ নিয়ে, নতুন স্ত্রী নিয়ে যখন বাসায় পৌঁছে, বাসর ঘরে যায়, বাসর ঘর সুন্দর করে সুসজ্জিত করা, ওই দিন স্বামী স্ত্রী দুইজন মধুর মিলন ঘটাবে। কিন্তু মনে রাখেন, মহান আল্লাহ ওই দিন পরের দেহে, এই পাত্রের দেহে যদি সেক্সুয়াল পাওয়ারটা অন করে না দেন, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে যাওয়ার পর দুইজনের যৌন আকাঙ্ক্ষা পয়দা করে দেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, বান্দা আমার, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জি, স্বামী স্ত্রী মিলন ঘটায় আল্লাহর ইশারায়। এরপরে স্বামীর থেকে একটু, স্ত্রীর থেকে একটু এমন জিনিস নেয় যে জিনিসটা কেউ যদি পিড়িসে করে নজিপুরে বিক্রি করতে যায়, যে ভাই এটা অমুক মানুষের দেহ থেকে নিঃসৃত জিনিস, এটা 1 চামচ মাত্র 10 টাকা, এই কথা যদি বলে, আমার বিশ্বাস দাঁতকে 6 ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগ দাঁতও নজিপুরের লোক রাখবে না, চাপার দাঁত 1 থাপ্পড়ে খুলে ফেলাবে। এটা কি বিক্রি করার জিনিস? ফাজলামি করার জায়গা পাও না? কথা ঠিক নেবে ঠিক? তার মানে কেউ কারো দেহ থেকে নির্গত এই পানি কেউ হাত দিয়ে টাচ করবে না, ঘৃণা জিনিস মানুষ মুখটা ফেরিয়ে দেবে। মহান আল্লাহ বলেন, নবী, আমি ঘৃণা করি নাই মানব দেহ থেকে, দুইজনের দেহ থেকে একটু একটু করে নাপাক পানি ধরে নিয়ে তার বৈথন করে পিউরিফাই করে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে একটা আদম সন্তান বানাই। যখন সুবহানাল্লাহ। জি, সন্তান তৈরি করেন আল্লাহ নাপাক পানি দিয়ে। বোঝেন তাহলে কি দামি জিনিস? বুঝতেছেন তো? বোঝেন নাই মনে হয়? জি, খালি খেয়াল করবে। হ্যাঁ, এ দাদু,
কিসের ফুটানি দেখা? আপনি নেতা হয়েছেন, এই সেদিনের ছেলে 34 ইঞ্চি সিনে নেতা হইতে হইতে 5 বছর পর সিনে হয়ে গেল জনগণের চিন্তাতে 42 ইঞ্চি। এলাকার নেতা, সেদিন দেখা গেল পেটের চামড়া পিঠের সাথে লাগা লাগা ভাব। 5 বছর পরে সেই নেতার 8 মাসই পেট হয়ে গেল। জনগণের চিন্তার ঠেলায় নেতা আর বাঁচে না। হে দাদু, কিসের ফুটেন? মরবেন তো অবশ্যই। আজকে যারা জনগণের কলজা পর্যন্ত ছেড়ে 1000 কোটি টাকা বিদেশে পাচার করলো, আহারে মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে বিদেশে পাচার করলো। আপনি বলেন তো, একটা মানুষের জীবনে কি 1000 কোটি টাকার দরকার? খাইতে পারবে? করলো কি? যা কিছু করলে একটা বারের জন্য তোমার স্মরণ থাকা দরকার। সব কিছু রেখে তোমাকে একদিন 0 পয়েন্টে চলে যেতে হবে। এইবার তখন আমার আল্লাহ বলেন, মায়ের পেটের ভিতরে কিউরিফাই করে মৈথুন করে আমি যখন মানুষ বানাই, এ ব্যাপারে মদিনাওয়ালা বলেন 120 দিন, তার মানে 4 মাস হওয়ার সাথে সাথে মহান আল্লাহ মায়ের পেটের ভিতরে এই তৈরি করা সন্তানটাকে আমার আল্লাহ সিম কার্ড ঢুকায় দেন। মহান আল্লাহ এই আদম সন্তানের দেহের মধ্যে একটা রুহু ঢুকায় দিয়া 4 মাস বয়সে 120 দিন বয়সে আমার আল্লাহ সন্তানটাকে জিন্দা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। জি, আপনি আমি জিন্দা হলাম। সাম্প্রতিক কালের ঘটনা, আমেরিকার এক গ্রুপ লোক, ওরা বিজ্ঞানী, ওরা বলল কি রে মুসলমানরা এগুলি কি বলে, চলো তো আমরা মেয়েদের পেট পরীক্ষা করে দেখি পেটের ভিতরে কিভাবে বাচ্চা বড় হয়, কিভাবে জন্ম নেয়, এগুলো একটু দেখি। বাচ্চা 2 মাস পেটে ঢুকাল রুমি, পেটের মধ্যে মেশিন লাগায়া কম্পিউটার নিয়ে বসলো অন্য রুমে। 2 মাস গেল, এই তো হলো 4 মাস, আবার 5 মাস গেল, টোটাল যখন 9 মাস পর্যন্ত পেটের বয়স, বিজ্ঞানীরা কিছুই তলা খুঁজে পেল না। হঠাৎ করে মহিলাটি ডাক দিয়ে বলছে, ভাই আমার, আই এম রিকোয়েস্টিং টু ফর সিম্পাথি কনসিডারেশন, আমি অনুরোধ করি as soon as possible get out, 1 মুহূর্ত দেরি করবেন না, এক্ষুনি বাইরে চলে যান। আমার পেটের ভিতর অপারেশন শুরু হবে, অপারেশন চালু হয়েছে, এক্ষুনি আমি এই দুনিয়ার জমিনে একটা সন্তান প্রসব করব, মা হয়ে জগতের জমিনে কদম রাখবো, বের হন বের হন, দেরি করবেন না। বিজ্ঞানীরা পুরো 7টা মাস পর্যন্ত খোঁজ খবর নিয়ে পাত্তা পেল না, মা সন্তান প্রসব করলো। সাংবাদিকেরা বলছে, স্যার কি দেখলেন? কিছুই বললেন না। বলে 7 মাস মেশিন পেটের মধ্যে লাগাই দিছি, কোনো তলা খুঁজে পাওয়া গেল না, দেখি তারপরে কি করা যায়। আর একটা মেয়েকে নিয়ে তারা যখন বিজ্ঞানাগারে ঢুকলো, আমার ভাইরা পেটের বয়স হলো 2 মাস, এরপরে মেশিন লাগানো, ঠিক যখন পেটের বয়স 120 দিন, সাথে সাথে দেখা গেল সন্তানটা নড়াচড়া করলো। শুধু নড়াচড়া করা নয়, সন্তানটা আগে যেমন ছিল, এই সন্তান জীবন পাওয়ার পর সঙ্গে সঙ্গে সন্তান দুমড়ে মুছে কোকড়া লেগে উপর হয়ে মায়ের পেটে শুয়ে পড়লো। যেরকম সুবহানাল্লাহ। সন্তান মায়ের পেটে এভাবে কোকড়া লেগে থাকলো, সেটা কেমন? বিজ্ঞানী মেশিন খুলে দিল, দৌড়ায় দৌড়ায়, ফাস্টার দ্যান প্যারিস, ফাস্টার দ্যান হুইসেস, বিটকে দ্যান হাউসেস, হ্যাডকে দ্যান ডিসে দ্যান পেন্টেশন হুইসেল বাই, খালি দৌড়ায় দৌড়ায়। সাংবাদিকের দৌড়ে, স্যার দৌড়াচ্ছেন কেন, কি হচ্ছে বলবেন তো? না 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 না, বলার মতো সময় নাই, আমি একজন ইমামের কাছে যাও। বড় মসজিদের ইমামকে বলছেন, ভাইজান এই ঘটনা, সন্তানটা এমন হলো কেন? এতদিন অন্যভাবে যেমনি জীবন পেল, সন্তান এমন হলো কেন? ইমাম বলছে, বিজ্ঞানী ভাইয়েরা শুধুমাত্র গবেষণা করেন তথ্য উদ্ধার করার জন্য। আপনি কি জানেন
তামাম পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে, একজন ক্রিয়েচার আছে, ইনি সন্তানটাকে জীবন দান করেছেন। আপনি মুসলমানের দিকে তাকান, মসজিদে মুসলমান যখন সালাত কায়েম করে, নামাজ পড়তে যায়, তাদের হাতের তলা দুইটি জমিনের মধ্যে পড়ে, এরপরে নাক এবং কপাল সোজা জমিনের মধ্যে বসে যায়, হাঁটু দুইটা জমিনের উপরে দাঁড়ায়, এরপরে পায়ের আঙ্গুল পাঁচটি জমিনের উপরে খেলা হয়। 3.5 হাত দেহের একটা মানুষ দুমড়ে মুছে কোকড়া হয়ে মহান মালিককে সিজদা দেওয়ার সময় ছোট আকার ধারণ করে। আপনি সন্তানের দিকে তাকান, এই সন্তান যখন জীবিত হয়, সে বুঝতে পারে আমার একজন খালিক আছেন, আমার একজন মালিক আছেন, 1 সেকেন্ড দেরি করব না, যতদিন মায়ের পেটে থাকবো মহান আল্লাহকে সিজদা দিয়ে আমি মায়ের পেটে পড়ে থাকবো। যখন সুবহানাল্লাহ। জি, সন্তানের বয়স হলো 9 মাস, ঠিক অপারেশন চালু। আমার আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। মায়ের পেট অপারেশন করে সন্তান বের করে দেন কে? আমার মনে হয় এ কথাটাও সবাই বললেন না, সবাই বলেন তো কে? জি, সন্তান বের হয়। এবার বলেন, সিজার করুক আর না নর্মাল ডেলিভারি হোক, মায়ের কি কোনো হুঁশ থাকে? মা কিছু বলতে পারে না? না। জনম দুঃখিনী জননী শরীর থেকে লিটারে লিটারে রক্ত যখন জমিনে পড়ে যায়, দুনিয়ার মধ্যে ঝড় তুফান ভূমিকম্প মা কিছুই জানে না, সলতে ধারাজ করে জমিনে বেরিয়ে পড়ে, মহান আল্লাহ বের করে দেন। রাসূল বলেন, সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, সাথে সাথে মহান আল্লাহ কয়েকটা কর্মসূচি নেন। তার মধ্যে প্রথম কর্মসূচি হলো মায়ের বুকের তৈরি করা খাদ্যের গোড়ান। এতদিন পর্যন্ত শুকনো ছিল, খাদ্য নাই। সন্তান জন্মার সাথে সাথে মহান আল্লাহ মায়ের পেটের মধ্যে, মায়ের বুকের মধ্যে খাদ্যের বান এনে দেন, খাদ্যের জোয়ার দিয়ে মায়ের গোড়ান ভর্তি করে দেয়। যখন সুবহানাল্লাহ। সোজা হিসাব। এবার বলেন, মায়ের বুকের দুধ খাবে এই সন্তান, ব্যবস্থা করলেন কে? সবাই বলেন জি। অনেক কথা। এবার দ্বিতীয় নম্বরে আসেন, মায়ের বুকে খাবারের ব্যবস্থা আর বাবার বুকে আল্লাহ পাক মহাব্বত তৈরি করে দেন। সন্তানের মহাব্বত সৃষ্টি হয়ে যায় বাবার অন্তরে, এটা রাসূল বলেছেন। তাহলে 2টা কর্মসূচি গেল। তৃতীয় নম্বরে আপনি এবার বলেন, নওগাঁ নজিপুরের ভাইরা, সন্তান জন্মার পরে কোনো মানুষ এই যে কটন বার দিয়ে যে কানচুলকে, এটি কি কেউ সন্তানের নাক দিয়ে ঢুকায় দিয়ে এরকম ঘুরঘুর করে দিয়ে নাকের ছিদ্র কেউ পরিষ্কার করে দেয়? দেয় না। না। তাহলে নাকের ছিদ্র কে পরিষ্কার করে দিল সোনা ভাই? আল্লাহ নবী বলেন, সন্তান জন্মের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ নাকের ছিদ্র পরিষ্কার করে দিয়া একজন ফেরেশতা নিয়োগ দেন। ফেরেশতাকে বলেন, অক্সিজেনের সিলিন্ডার ঘাড়ে নাও, পাইপলাইনটা তুমি ঘাড়ের উপরে ফেলা, পাইপের নলার প্রথম অংশ নাকের কাছে ধরো, আমি অর্ডার দেবো, তুমি নিঃশ্বাস ছাড়বে, অক্সিজেন দিবা। এইবার যখন নিঃশ্বাস ছাড়ে, ফেরেশতা আল্লাহকে বলে, ইয়া আল্লাহ আটকু আমসিকু, আমি কি নিঃশ্বাস দেব নাকি আটক করব? আল্লাহ বলেন, উট্টুকিয়া আবদি আজাল, আমি ঘোষণা করলাম নিঃশ্বাস দাও। আমার ছোট্ট সোনামণি, ছোট্ট গোলামটাকে তিলে তিলে বড় করবো, তার অক্সিজেনের দরকার, দাও অক্সিজেন। একটা টান দেয়, একটা নিঃশ্বাস চলে যায়। দ্বিতীয় নিঃশ্বাসের সময় ফেরেশতা বলে, আল্লাহ আমি কি আরো নিঃশ্বাস ছেড়ে দেব? বলে দাও। এইভাবে দিন রাত 24 ঘন্টায় যত
মিনিট বাড়িতে হিসাব করবেন। আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন 14 থেকে 18টা নিঃশ্বাস প্রতিটা মানুষ গ্রহণ করে থাকে। 18টা নিঃশ্বাস যদি আপনি 1 মিনিটে গ্রহণ করেন, 24 ঘন্টায় কতগুলো নিঃশ্বাস? এতগুলো নিঃশ্বাস, এতগুলো অক্সিজেন মহান আল্লাহ দিলেন। সোনার ভাইরা, আল্লাহর কসম, একটা দিনের হিসাব যদি আল্লাহ ধরেন, বিল চান, মহান আল্লাহ বিল চাইলে দেওয়ার কোনো শক্তি নাই। আপনি আমি বিল দিয়ে আল্লাহর জান্নাতের আশা করব, এমন শক্তি আপনার আমার কাহারও নাই। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠিক? একটু ভাবেন, এই যে দিনটা 24 ঘন্টায় অক্সিজেন নিলেন, কে দিল? এই অক্সিজেন মেডিকেলের বাইরে থাকলে ফ্রি, পয়সা লাগে না। কিন্তু এই অক্সিজেন যদি আপনি মেডিকেলের ভিতরে নেন, বিল হবে কিনা? আসতে বললেন, বাইরে থাকলে নাই, তার মানে কে দিল? আর ভিতরে ঢুকলে, যখন এই জিনিস মানুষের হাত থেকে নেবেন, বিল না দিলে আপনার রোগীকে আর বের করতে পারবেন না। ঠিক বললেন না ব্যাটিক বললেন? তাহলে এবার বলেন, 70 বছর আপনি হায়াত পেয়েছেন, খালি একটু হিসাব করবেন, এই 70 বছরে আপনি যে অক্সিজেন ব্যবহার করলেন, এটার বিলের কি সংবাদ? নজিপুরের লোক আমার বলেন, এটা কি দিয়ে পরিশোধ করবেন? আছে? সে তবিল কি আছে? আবার কোন আছে? নাই। তাহলে বোঝা গেল নিঃশ্বাসের বিল দিতে আমরা অপারগ, দেওয়ার মতো শক্তি আমাদের নাই। এবার চলেন, মায়ের বুকের খাদ্যের গোডাউন। আপনি রীতিমতো দুধ পান করলেন, কত মন সেটা কি জানেন? সেটাও জানেন না, খালি ফাও, খাইলেন আর খাইলেন। যদি এই দুধের দাম দিতে হয়, কি দিয়ে বিল দিবেন? আছে বিল? আছে টাকা পয়সা? আর এই দুনিয়ার টাকা কি আল্লাহর দরবারে চলবে? চলবে? চলবে না। বিল দিবেন আপনি কি দিয়ে? আল্লাহকে যদি আপনি বন্ধু না বানান, এ সোনা ভাই আমার দিকে তাকান, বিল পরিশোধ করবেন কি দিয়ে? শুধু কি তাই? আমার আল্লাহ বলেন, নবী, এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। এই যে রাত দিন কে বানায়? দিনে কাজ করেন, রাতে ঘুমান। আচ্ছা বলুন তো, দিনের ঘুম আর রাতের ঘুম কি একমত? একমত হয়? কেলাকের শব্দ, হই হই রই রই, নানান কিস্সা কাহিনী, বারবার ঘুম থেকে জাগ্রত, মানসিকতায় আঘাত। কিন্তু রাতে যে আপনি ঘুমান, খালি একটা বারও হবেন। আপনি অফিসের মানুষ, অফিস করে বাসা গেলেন। একজন মানুষ ভ্যান চালায়, অটো চালায়, নসিমন করিমন চালায়, ক্লান্ত বদন নিয়ে বাড়িতে গেল, খাওয়া দাওয়া শেষ, এখন যাবে কোথায়? ঘুমাইতে। এইবার বলেন, আপনি কোন সাহসে বিছানায় গেলেন? ঘুম কি আপনি কিনে আনছেন? নওগাঁয় ঘুম বিক্রি করে, নজিপুরে পাওয়া যায়। কোন সাহসে, কার আশা আপনি বিছানায় গেলেন? বলেন। এই কয়জনে আল্লাহর আশায় গেলেন? আবার বলেন, কার আশায় গেলেন? আবার বলেন। আল্লাহ ঘুম দিল না, হ্যাঁ? তখন কি করবেন? হায় সোহান আল্লাহ, একটা কথা মনে পড়লো, মাইন্ড করেন না, আমি নামটা আর নেব না। এক জেলায় বক্তৃতা করতে গেলাম হুন্ডে নিয়ে। বক্তৃতা শেষ হলো 12টায়। তা বাড়ি এলাকা, হুজুর এই হুন্ডে চালে যাবেন, কষ্ট হবে হুজুর, তার সে বাসা ফেরি, খাট আছে, ঘুমেন। চিন্তা করলাম না, ঘুমাই, সকালে যাব। মোটর সাইকেল রেখে পশ্চিম পাশের খাটে একটু ঘুমাইল। সকালবেলা যদি ফজরের নামাজ মসজিদে না পড়ি, এলাকার লোক বলবে যে এটা কিসের মৌলবি, নামাজে পড়ে না। আর এক দুর্নাম,
কাম যাক না, আজান হলেই মসজিদে যাও। আজান হলো, ওরে সোবহান আল্লাহ। এ ভাই, আজান হওয়ার পরে যখন আমি উঠলাম, উঠে দেখি পূর্ব পাশের খাটে দুই ভদ্রলোক শুয়ে আছে। বিশ্বাস করবেন না, একজনের লঙ্গি এভাবে মুখ ঢাকা, লঙ্গির জায়গায় লঙ্গি নাই, মুখ ঢাকা। আর একজনের লঙ্গি গলার সাথে আটকা। লঙ্গি যেখানে থাকা লাগে দাদু ভাই, টোটাল খোলা, আকাশ মুখে ফাগাস ফাগাস করতেছে। বাপ রে বাপ, ন্যাংটা হয়ে ঘুম দিছে বেচারারা। হয় না এমন? আসতে করলেন, শরম পেলেন মনে হয়। এই মেয়ে আমার হয় না? হ্যাঁ, এই যে বড় হুজুর আছে দুইজন, জিজ্ঞেস করে ন্যাংটাকে লঙ্গি খুলে পুঁয়ার থেকে যদি একে নজিবুর পাঠাও যায়, তারপরও কোনো গোনা হবে না, কারণ ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নেই। এ তো জানেই না লঙ্গি কোথায় গেছে। এখন ডাক দিই কেমনে, দরজাটা ধাম করে একটা শব্দ করি, মসজিদ গেলে কি হয় হোক। পরে দেখলাম যে না, লঙ্গি টঙ্গি গোছ গাছ করছে বেচারা। এই যে ন্যাংটা হয়ে ঘুমাইলেন, এ নজিবুরের ভাইরা প্লিজ একটা বার ভাবেন, ঘুম কি আপনার আওয়ামী লীগ দিছে? বিএনপির ঘুম? জাতীয় পার্টি কে দিল বলেন? জি জি, গভীর মনোযোগ দেবেন। একটা কথা বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আপনার নামে যখন বিল ভাউচার চলে আসবে, শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাবে দেখে হইবে হতবাক, মনে রে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। আল্লাহ নবী সাহাবা কেরামকে নিয়ে বসে আছে, হঠাৎ করে মিষ্টি মিষ্টি একটা হাসি দিলেন। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য যে হাসলেন বুঝলাম না, যদি দয়া করে আমাদেরকে বলতেন তো এই হাসিতে আমরাও একটু অংশ নিতাম। আল্লাহ নবী ঘোষণা করল, সাহাবায়ে কেরাম কেন যে হাসি পেলাম, কেন যে হাসি দিলাম, তার কারণ তোমাদেরকে বলি। এইমাত্র হযরত জিবরাইল আমার কানে কানে একটা কথা বলে গেল। বলে সেটা কি কথা? জিবরাইল বলেছেন, নবী গো, আপনার উম্মত কিয়ামতের ময়দানে আদালতে যখন বিচার শুরু হবে, সেই দিনও আপনার উম্মত ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। যখন নাউজুবিল্লাহ। সেটা কি? ট্রাকে ট্রাকে যখন ভাউচার আসবে, হে ভাই, তখন এই লোক দেখে বলবে, এরে বাবা, এগুলি কি, এসব কি? ও আল্লাহ, এগুলি কি আমার নামের ভাউচার? এই 60 বছরে আমি এত ভাউচার আমার হয়, তোমার ফেরেশতা কার ভাউচার কার নামে জমা দিতেছে? এলে ভালো করে চেক করো, আমার বিপদে ফেলাবে তোমার ফেরেশতা। রাসূল বললে যে দেখো, আমার উম্মত যা চিটেরি করবে, ওই দিন মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। যখন নাউজুবিল্লাহ। দেখেন দেখেন কারবারে দাদু, কার সাথে বন্ধুত্ব করবেন রে সোনা ভাই। জাতীয় পার্টি যখন পাওয়ারে, তখন আমি একবার এমপি ভোট করছিলাম। বাপ রে, ভোটের দাঁড়াবার চাইলেই তাকে হাইজ্যাক করে। খুব কৌশল করি ভোটে দাঁড়াইলাম, চেষ্টা করলাম টিকে থাকার, টিকেও ছিলাম। অল্প ভোটে মন্ত্রীর সাথে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি হেরে গেলাম। পাত্তাই পেলাম, টাকা নাই, বলেন না, গরিব মানুষ। এখন যেটা বলতে চাই, এখন জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আর আওয়ামী লীগ বলেন, যাইকে বলেন, এই ঘুমের দায়িত্ব যদি সরকার পাইতো, আল্লাহর কসম এই 16-17 বছরে সোনা ভাই, পাবনার একটা হাসপাতালে জায়গা হইতো না। কারণ জামাত বিএনপির যত লোক, কয়টা লোক নিবে পাবনা? ঘুম না হলে তো পাগল হয়ে দেবে লোক বলে। ঠিক না ব্যারিক করে? কথা বলেন, কথা বলেন, ঠিক না ব্যারিক করে? এই ঘুম দেখি না, মরু, পাগল হয়ে যেত লোকজন। এই জন্য বরাদ্দটা কার? এ ভাই নামটা নেন,
আল্লাহর নাম একবার নিলে রাসূল বলেছেন 12,000 উপকার হবে। এই ব্যবস্থা কার? কার? জি, চলেন আর একটু আগাই। এবার দেখেন এই যে চোখের পাতা, দাদু আমার দিকে তাকান প্লিজ, কোনো দিকে তাকাবেন না, কঠিন কথা বলতে যাচ্ছি। বন্ধুত্ব কার সাথে করেন? এবার দেখেন এই যে চোখ দুইটার পাতা আছে না, এরকম টিপ টিপ করে না? করে? করে? আপনার করে না? এইবার বলেন কোন বাপের বেড়া আছেন বলতে পারেন যে হুজুর আজকের দিনে আমি 997 বার চোখ এরকম টিপ টিপ করছি? কেউ হিসেব দিতে পারবেন কয়বার করছেন আপনি জানেন? বলে হুজুর তাহলে আপনি বলেন আমি কি আমার মরা বাপ? সেও পাবে না। আমার বাপ তো দূরের কথা, আমার দাদু 2টে বিয়ে করছে, সেও বলতে পারবে না। হ্যাঁ, চোখের পাতা আপনি টিপ টিপ করেন, খবর জানেন না। সোনার ভাইয়েরাম, এই যে চোখের পাতা কতবার করে মারা হয় এই ব্যাপারে আপনার কোনো জানা নাই। মহান আল্লাহ ফেরেশতা নিয়ে দিয়েছেন, ফেরেশতা যতক্ষণ গোলাম রাস্তাঘাট পথ মাঠে চাকরি না করিতে রত থাকবে ততক্ষণ পর্যন্ত চোখ পরিষ্কার করে দেওয়া দায়িত্ব তোমার। তুমি চোখ দুইটা রীতিমতো চোখের পাতা এক জায়গা করে খুলে পরিষ্কার করে দাও, আমার গোলাম যেন দুনিয়ায় কোনো ঝামেলায় না পড়ে। যেরকম সুবহানাল্লাহ। তুমি রংবাজারে কি করেছ? তুমি রংবাজারে কি করেছ? হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। দাদা বলেন এই যে চোখের পাতা টিপ টিপ করলেন, বিল হিসাব করেন না কেন? বিল বিল সেই জন্য কথাও করেন না, লাইনতে বলবেন তো বিল লাইন। দেখেন মানুষ কি চালাক, আমার দিকে তাকান। ভাই হাইরে মানুষ চালাক। ওই যে বাজারে দেখবেন সিজার করা আলু কিনতে পাওয়া যায়, বলে হুজুর সেটা আবার কি? বড় আলু, বড় আলু শুধু চোখের জায়গাটা কেটে নেয়, নিয়ে বাকি আলুটি আবার বাজারে বেচে, আসে না নাই? ইস এ কি সিটের রে বা, এন কি মারাত্মক লোক। খালি চোখটা করে খুলি দিল, লাগাইলো কোথায়? মাটির নিচে, মাটিতে কবর দিয়ে ঢেকে দিল। এর আক্কেল আছে? একটা লৌহ খণ্ড শক্ত পদার্থ আপনি মাটিতে দিয়ে দেখেন, আপনি দীর্ঘদিন রাখেন, কিছুদিন পর মরিচে ধরবে, হতে হতে এমন একদিন গিয়ে দেখবেন লোহার গোষ্ঠী ছাপ মাটি লোহা ভস্য করে খেয়ে ফেলছে। ঠিক না বেটি? তা লোহা যেখানে ক্ষয় যায়, কোন আক্কেলে আপনি এই নরম আলু কেটে ওটা মাটির নিচে দিয়ে বাড়ির কোন আশায় ঘুমাইলেন? আরে ভাই আজকে তো ঠেলায় পড়ি স্বীকার করতেছে। হ্যাঁ, আজকে তো ঠেলায় পড়ি স্বীকার করতেছেন। সেই আলু গেলেন হায় আল্লাহ মাটি দিয়ে। আচ্ছা কন, এই ছোট চিকন গাছ একদম নরম, এটা মাটি ফেটে কে বের করে দিল? আপনি কি কোনোদিন এরকম করছেন যে না আলু নিচে দিলাম আমি একটু বের করে দিছেন? এখন আসেন, ধান গাছের শীষ অর্ধেক বেরোয়েছে অর্ধেক ভিতরে, আপনি জমির মালিক, আপনি যদি গিয়ে বলেন না আসলে ভাই যখন তো কিছু শীষ টান দিয়ে একটু সমান করে দিয়ে যায়, ধান পাবেন? পাবেন? ব্যবস্থা কার? কার? সেই যে আলু সুবহানাল্লাহ দাম কম বেশি যাই হোক, সেই যে আলু লাগালেন এই 1 সিমটি, সেই আলু আল্লাহ পাইপ দিয়ে একটার পর একটা আলুর সাথে পাইপ লাইন দিয়ে যখন তুলতে যাবেন তখন প্রতিটা আলুর সাথে প্রতিটা পাইপ লাইন আছে, আছে না নাই? আপনি কি নজিবুর থেকে কিনে দিয়েছেন পাইপগুলো? কি বিল? হ্যাঁ বিল নাই নাই। এর সোনার ভাইরাম, চক্ষু দুইখান বন্ধ হবে আজ না হলে কাল, আজরাইল এসে খুলবে যেদিন মরণের ফাইল।
সেদিন সেদিন কি খুব আপনি দাপটলা মন্ত্রী, আমাদের বাংলাদেশের এক মন্ত্রী মারা গেছে সেদিন আমার ঢাকা প্রোগ্রাম বালুর মাঠ এক সম্মেলনে বললেন যে মন্ত্রী মরবি কি দুঃখে। হ্যাঁ, এত বড় পাওয়ারফুল লোক, উনি কি জন্য মরবে? ওনার পুলিশ ছিল না? তো লোকজনকে হুজুর এটা কথা বললেন। হুজুর বলে কেন? একটা হুকুম যদি মন্ত্রী দেয়, এই যে আপনাদের সাধন কুমার মজুমদার না কি যেন খাদ্যমন্ত্রী, যাই হোক বর্তমান বেচারা জায়গা মতো আছে, আল্লাহ নিয়ে গেছে। এ ভাই এটা আরো বলি যত শুনি, জায়গা মতো আছে না? জি জি, এত বড় প্রতাপশালী মন্ত্রী, এ দাদু আমার দিকে তাকান, তিনি মরবে কেন? এই যে প্যাটালা মন্ত্রী প্যাট উঁচে করি শুয়ে আছে, পুলিশ যা ধারাম ধারাম করে বুট দিয়ে স্যালুট দিতেছে, ফায়ার করতেছে, তার মানে কি? তার মানে কি এই ভয়ে আল্লাহর ফেরেশতা পালে গেল? পালাইছে না। না, যত বড় মন্ত্রী হোক আর এমপি হোক, চকিদার দাবাদার যাই হোক না কেন, সোনা ভাই যখন সাটান দেহটা পড়ে থাকে, দুনিয়ার মানুষ বাস একটা দুই ভাগ করে বাসের বাতি লম্বা লম্বা করে বিছায় দিয়া লাশের কাছে যখন এই খাটিয়ে নিয়ে যায়, যখন লাশ নেওয়ার জন্য এই খাটটা নিয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ তার জন্য সুপারিশ করে না। আল্লাহর কসম, নিজের স্ত্রী কান্দে কিন্তু বলে না স্বামীকে ঘরে রাখেন, নিজের ছেলে কান্দে মেয়ে কান্দে কিন্তু বলে না আব্বাকে আপনার ঘরে রাখেন, বিরাট বাড়ি ঘর, আব্বা একটা রুমে থাক। বন্ধু বান্ধব বলে না